আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হতে যাচ্ছে পবিত্র কালেমাতুল কুফরের 7 নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান। একজন লোক অন্যকে বলিল, আল্লাহ তাআলা যেইরূপ তোমাকে টাকা কড়ি দান করিয়াছেন, সেইরূপ ভাই তুমি আমাকে কিছু দান করো। ইহাতে সেই ব্যক্তি বলিল, তুমি যাও, এই বলিয়া খোদার সহিত যুদ্ধ করো যে কেন তিনি আমাকে এত টাকা কড়ি দিলেন, তোমাকে দিলেন না। ইয়া কাফেরি হওয়ার সম্বন্ধে মতভেদ আছে। অতএব এই কথা থেকে হেফাজত থাকাই উত্তম, এ কথা না বলাই উত্তম। যদি কেউ বলে, ইয়া খোদা কর্তৃক তোমার দ্বারা তোমার ইচ্ছা এবং খোদার ইচ্ছা হয়েছে, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। অতএব কোনো ব্যক্তি যদি বলে কোনো বাদী প্রতিবাদীকে হলফ করিতে বলে, তৎশ্রবণে প্রতিবাদী বলিল, আমি খোদার নামে হলফ করিব। ইহাতে বাদী বলিল, আমি খোদার নামে হলফ পছন্দ করি না। স্ত্রীলোক কিংবা গোলাম আজাদ করার অঙ্গীকার হইল, এমন কোনো বিষয় পছন্দ করিব। কত হানাফি বিদ্বান বাদী কাফের হওয়ার ফতোয়া দিয়েছেন, কিন্তু অধিকাংশ হানাফি বিদ্বান বলিয়াছেন, ইহাতে কাফের হইবে না, ইহা বড় মহা গুনাহ। অতএব তারপর আসেন, যদি কেউ অন্যকে বলে, খোদা জানেন আমি সর্বদা আমার দোয়ার মধ্যে সবসময় তোমার কথা স্মরণ করি। অতএব উপরোক্ত মিথ্যা কথা বলার দরুন সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। ইহাতে বিদ্বানগণের মতভেদ হইয়াছে। কাফের না হইলেও মহা গুনাহ মিথ্যা বলার কারণে। যদি কেহ বিদ্রুপভাবে বলে আমি খোদা, তবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। এক ব্যক্তি পীড়িত এবং দারিদ্রতা অবস্থায় বলিয়া ফেলিল, যখন আমার দুনিয়ায় সুখ শান্তি কিছুই হইল না, তখন কেন খোদা আমাকে সৃষ্টি করিয়াছেন? কোন বিদ্বান বলিয়াছেন, ইহাতে কাফেরে পরিণত হইবে। অতএব আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে যে অবস্থায় থাকো না কেন, তুমি আমার শুকর আদায় করো। অসুস্থ অবস্থায় থাকো, সুস্থ অবস্থায় থাকো, দারিদ্রতা অবস্থায় থাকো, ধনী হালাতে থাকো, যে অবস্থায় থাকো না কেন আমার শুকরিয়া আদায় করো। আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ এত শুকরিয়া আদায় করে, আমাদের নজরটা সবসময় উপরের দিকে যায়। অতএব নজরটা সবসময় নিচের দিকে আমরা যদি রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া অটোমেটিকলি আমাদের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। পবিত্র কালেমাতুল কুফরের 8 নম্বর পর্ব আলোচনা অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।